গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ওয়েলকাম তো আর একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বুধবার, আজকে হচ্ছে মঙ্গলবার, ঠিক আজকে হচ্ছে মঙ্গলবার। আর সকাল সকালে আমি বানাবো হচ্ছে ম্যাগি। মা আর শৈবাল এই দুজনের মধ্যে না এই একটা খুব মিল, দুজনেই ম্যাগি খেতে খুব ভালোবাসে। খুব একটা বেশি মা না খেলেও মাঝে মধ্যে কিন্তু ম্যাগি বানিয়ে খাই। তো আজকে দেখলাম আমাকে বলতে সকালবেলা জিজ্ঞেস করলাম ব্রেকফাস্টে কি খাবে, বলে একটু ম্যাগি করবি, ম্যাগি খাবো। হ্যাঁ করে দেবো। সেখানে একটু আলু আর পেঁয়াজ ভাজি, পিসিও খুব ভালোবাসে, পিসি আর মা দুজনের জন্যই একটু ম্যাগি হবে। তারপরে কি করি কি না করি দেখি। মোটামুটি মা জোগাড় করেই দিয়েই গেছে, সকাল থেকে তো উনি বসতে পারেননি। আমি অনেক বলাতে রান্নাঘরে ঢোকেনি মানে করবো না দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, কিন্তু কেটে কুটে সমস্ত জোগাড় করে দিয়ে গেছে। যাই হোক চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। ঠিক শান্তি হচ্ছে না নাকি বসে, মনটা খুঁতখুত 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 করছে, হাতগুলো কিলবিল 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 করছে, একদম ফিট। এখানে আমি নুডলসটা করছি, এক বাটি জলে নুডলস করছি, কারণ এরা দুজনেই খায় হচ্ছে সুপি নুডলস, টাইট নুডলস পছন্দ করে না। আর এখানে আমার ছাতুর শরবত নিয়ে নিয়েছি, একটু জল দেবো আর লেবু, ব্যাস রেডি। মা আমাকে কিরকম জোগাড়টা করে দিয়ে চলে গেছে দেখো। এখানে মাছ নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে গেছে, আজকে পাবদা মাছ হবে। আলু সেদ্ধ করে দিয়ে গেছে, পটল ভেজে রেখে গেছে, আলু পটলের তরকারি হবে, পাবদা মাছ হবে, কুমড়ো শাক হবে। কুমড়ো শাকটা করে দিয়েই চলে গেছে, কুমড়ো না লাউ শাক মনে করে দিয়ে চলে গেছে। এই হলো মানে করে দিয়েই চলে গেছে। আমি খালি খুন্তি নাড়বো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে করতে হবে না। ওই আমি এক্সারসাইজ করতে করতে এসে দেখলাম এগুলো সমস্ত হয়ে গেছে। রান্নাটাও করে দিতে আর একটু দেরি হলে, সুযোগটা পাইনি। এখানে আমার পাবদা মাছের পাতলা করে ঝোল একদম রেডি। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, বাট আজকে নেই। মাছটা তো হয়েই গেছে, আর এখানে আলু পটলটাও বসিয়ে দিয়েছি, এটাও এখন ভালো করে কষিয়ে নেব, তাহলেই মোটামুটি হয়ে যাবে। ভাতটা ওই যেমন করি একদম স্নান টান করে করতে যাওয়ার আগে বসিয়ে দেবো, গরম গরম একদম হয়ে যায় তাহলে। এখানে আলু পটলও একদম টক বক করে ফুটছে, এটা হয়ে গেলেই শেষ। আর তারপরে একটু এডিটিংটা নিয়ে বসবো, আজকে সকাল থেকে এডিটিং করা হয়নি, তো এখন কমপ্লিট করব। আজকে মা বাড়িতে আছে বলে মেজমা এসছে দেখো আড্ডা দিতে। কালকে আনলাম, হ্যাঁ হ্যাঁ নন্দন মেলা থেকে, নবান্ন মেলা, 40 টাকা তোমার বন্ধু। সমস্ত কিছু কমপ্লিট করে মা বেড়ে দিচ্ছে খাবার, এখন খেতে বসবো। আর আজকে আমাদের গুনগুন নানি গেছে হচ্ছে কি আমি ভুলেও গেছি টার্মটা, পটলক এরকম কিছু একটা পার্টি ওদের, সেখানে যাচ্ছে সব বন্ধুরা নিজেদের মতন করে খাবার বানিয়ে নিয়ে যাবে, দেন ওখানে গিয়ে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে। তো দিদিভাই চাউমিন বানিয়ে দিয়েছে, তাই ও গেছে সকাল সকাল। দিদিভাই এখন এসে সমস্ত গল্প করছিল। বিকেলবেলা আমি একটা বন্ধুর বাড়িতে হচ্ছে, বিকেলবেলা আমি আর দিদিভাই যাবো হচ্ছে ওকে আনতে। তো এই হচ্ছে ব্যাপার। এখন আমাদের মাদার ইন্ডিয়া বেড়ে দিচ্ছেন খাবার। লাইটটা জ্বালে, এই যে চলো মেয়ে রান্না করছে, হ্যাঁ সব জোগাড় করে এই হচ্ছে আজকের মেনু। আমাদের আজকে আবার বাড়িতে কানেকশন দেওয়া হচ্ছে, তোমার গ্যাসের পাইপলাইনের কানেকশন, মানে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে। এখন কানেকশনটা দেবে না, আমি একটু ভুলই বললাম। এই যে তার কাজ চলছে, এই যে এখানে এখন কানেকশন দেবে না তো, জিজ্ঞেস করে যা। তোমাদের কার কার শুরু হয়েছে এরকম কাজ? এখন এটা নতুন শুরু হয়েছে গ্যাসের। আর সিলিন্ডারের ব্যাপার নেই, যতটা তুমি গ্যাস পোড়াবে ততটাই তোমার বিল ইলেকট্রিক বিলের মতন আসবে, সেটা তুমি পে করে দেবে। এখনো অব্দি আমি এইটুকু ইনফরমেশন জানি, আমি ভুলও হতে পারি। তো যাই হোক আমাদের বাড়িতে সবাই নিয়েছে, তাই সমস্ত ব্যবস্থাটা এখন করে দিচ্ছে, পাইপ টাইপ গুলো সমস্ত ব্যবস্থা ওইগুলো করে রাখছে। এটা কি মিটার বক্স? এটা হচ্ছে গ্যাসের মিটার বক্স। মিটার বক্স, এটা দিয়ে কতটা গ্যাস বেরাচ্ছে দেখা যাবে নাকি?
আচ্ছা ফোনে যেইটা বসানো হলো, কাজ হতে এখনো মানে কানেকশন দিতে অনেক দেরি না তোমার? কানেকশন দিতে এখনো অনেক দেরি, জাস্ট কাজকর্ম সব হয়ে থাকলো। মেজে মাঝে হাঁটোনি, ওই জন্য যাওনি? আমিও হাঁটবো, দাঁড়ো। ঘড়িতে বাজে 6:10, একটু হাঁটাহাঁটি করলাম আর এখন পুরো রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে গুনগুনকে আনতে। মেয়ের পটলাক পার্টি, পটলাক তো রে ঠিক বললাম? আমাদের জন্য বেশ প্রথমবার বিষয়টা, জানি না এখন। হ্যাঁ, তো এখন যাচ্ছি, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, আধা ঘন্টা তো লাগবেই টোটোতে। স্টেশন পেরিয়ে। আর ও বলে দিয়েছে আমাকে 7টার আগে কিন্তু তুমি নিতে আসবে না, ওর মাকে বলেছে। এখন 6টা বাজে, যেতে যেতে আমাদের 6:30 বেজেই যাবে। দিদি থাকলে আমি ঠিক আছে দেরি করে এলাম। হ্যাঁ, অন্ধকার হয়ে যায় পুরো রাস্তাটা। আমরা চলো, আপনারা মনে নামিয়ে দিও, তাহলে 40 টাকা নিও। হ্যাঁ, এটা চলে যাবে। আজকে মোকে তো বেশি দিয়ে দেন, আপনি তো এদিকে রাস্তাটা ভালো নয়, গলি গলি রাস্তা বলে পৌঁছে গেছি আমরা, আর বাইরে থেকে আওয়াজ পাচ্ছি রীতিমতো। চল ফোন কর একটা। এটা হচ্ছে বাবুর স্কুলের আন্টির বাড়ি, ওনার মেয়ে আছে না দিদি? ওনার মেয়েও আছে, বাবুদের বন্ধু, তো সবাই মিলে। একটু আগে ফোন করেছে দিদিভাই রেডি থাক, আসছি নিতে। মা আর একটু পরে। কেমন মজা হলো, কেমন মজা হলো, কেমন এনজয় করলে সারাদিন? ও বাবা, এটা কি গিফট? তৃষা লেখা, কই কই দেখি। ওয়াও, সবার জন্য। একটু সবার সাথে আলাপ করিয়ে দে বাবু, একটু সবার সাথে আলাপ করিয়ে দে। ওকে আলাপ করাচ্ছি। না না, তোর ফ্রেন্ডের নামগুলো একটু বল। এটা হচ্ছে আরোহী, আচ্ছা, এটা হচ্ছে দ্যুতিমা, এটা হচ্ছে রূপসা, আচ্ছা আচ্ছা, এটা শাহিরগুন। এই পাঁচটাই থাকে এক জোট। তাহলে দারুণ মজা হলো তো আজকে, খুব এনজয় করেছিস? এটা হচ্ছে আমাদের সেলফি স্টিক হয়ে গেছে। দেখো সবার ছবি নিচ্ছে। চলো, হ্যাঁ, আর ওদের কি ভাল লাগছে না গো। চলো টোটোতে চাপো। কি হলো আইটেমে আজকে? খাওয়া দাওয়া কি কি হলো, এবার একটু গল্প শুনি। আজকে আমাদের স্টার্টিং এ কি ছিল? স্টার্টিং এ সবাইকে ইন্ট্রোডিউস করলাম। আচ্ছা, তারপরে চাউমিন খেলাম। আচ্ছা, তারপর আমরা লাঞ্চ করলাম। লাঞ্চে কি ছিল? চিকেন কষা আর ফ্রাইড রাইস। বাহ, তারপর পাপড়, গোলাপ জামুন। ও বাবা, অনেক কিছু তো। আর কি কি খেলা হলো? ইন্ডিয়ান আইডল খেলছিলাম। হ্যাঁ, তারপরে আমরা মুখে জল ভরে কিছু জোকস শুনলে হেসে ফেলেছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওটা তো হেভি মজা হয়েছে। হ্যাঁ, তারপরে আমরা একটা ভটভটি ভ্যান ছিল, ওটার উপর চেপেছিলাম আর দিওতিমাকে প্যাডেল। ওদের মিস্ত্রিদের কাজ চলছিল, ওদেরটা নিয়ে পালিয়ে যাচ্ছিল। তার মানে আজকে পার্টি হিট। কি জানো নাম তোদের পার্টিটার? পটলাক। পটলাক, আচ্ছা। তারপর আমরা আইসক্রিমও খেয়েছি। হ্যাঁ, আইসক্রিম খেলাম, বাটারস্কচ। এত বড় সেই ডিব্বাগুলোতে। আর একটু থাকলে ভালো হতো বল। আর দিওতিমা পায়েস এনেছিল। আচ্ছা, বাহ। মা বলেছিল। পৌঁছে গেছি আমরা বাড়ি। চলো, তোরা এদিকে ঢুকবি তো? টাটা। আচ্ছা, যাও। ঢুকে গেল ওরা ওইদিকে, আর আমি যাব এই দিকের গেট দিয়ে ঢুকবো। আসার সময় একটু মিষ্টিও নিয়ে নিয়েছি পিসির জন্য। মা, কার সাথে ফোনে কথা বলছে? হ্যাঁ 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 হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে রাত্রিরে একটু রুটি হবে, মাই করবে রুটি বললো, মানে আমাকে তো দেবে না, কারণ রুটিটা তো আগেও জানো তোমরা আমার হাতে অত বেশি আসে না ভালো। তো আর মা তো বসেও থাকবে না, আমি আটাটা মেখে দেবো। আর আলু পটলের তরকারি আছে, ওটাই আমাদের রাত্রিরে হয়ে যাবে। দুপুরে কেউ খাইনি আমরা আলু পটল, তো এখন আটাটা আমি মাকে মেখে দেবো। আজকে এই যে নতুন জিনিসটা লাগিয়ে গেছে না রান্নাঘরটা, বারবার দেখতে কিরকম একটা লাগছে, মনে হচ্ছে কি যেন একটা লাগানো আছে। দুদিন দেখলে অভ্যাস হয়ে যাবে। সমস্ত কিছু একটু এদিক ওদিকও হয়েছে, আটার ডাব্বা ঠাব্বা, কারণ এই জায়গাগুলো প্রচুর নোংরা হয়েছিল, সরিয়ে নিতে বলেছিল। তো সেগুলো এবার নেবো, তারপর আটাটা মাখবো। চলো, এখানে আটাও নিয়ে নিয়েছি, এটাকে মেখে নেব। কোথায় রেখেছো মা মিষ্টিটা? আনলাম যে মিষ্টি দুটো গুনগুন রানীকে দিয়ে আসি, খুব মিষ্টি খেতে ভালোবাসে, রসগোল্লা খেতে। ওর আবার অন্য মিষ্টির থেকে রসগোল্লাটা বেশি ভালো লাগে। কিছুদের ঘরের অবস্থা এরকম। এ বাবু, এ নাও রসগোল্লা। আমি দিয়ে দিতাম মুখে, বল দে মুখে দিয়ে দি, দে দে, ধর তুই। ফেলে দিয়েছি বাবু। রসগোল্লা প্রেমী না ও, পিঁপড়া ধরে যাবে, রেখে দে। কি বানিয়েছিস? কালকে যে কিনে আনলি ক্লে গুলো, ওগুলো তুই কি? এদিকে আয়, আমি দেখতে পাচ্ছি না। দেখ, বাহ, এটা ক্লে দিয়ে বানানো কেক, কি নরম নরম ব্যাপারটা। ও মা, এটাও কি সুন্দর। এটা তো মনাকে দিতে হতো রে, বার্গার প্রেমী লোকও। তাই বাবা, শৈবাল কিছু বার্গার ভালোবাসে। কেমন করে? আর কিছু? আচ্ছা আচ্ছা, না এগুলো রাখো, রাখতো। আর চলো, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করে দিচ্ছি। বাজে এখন প্রায় 10টা মতো, আমার তো ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে, একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। কালকে আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে। আজকের জন্য চলো, টাটা।